রাশিয়া ও উত্তর কোরিয়ার নতুন জোট নিয়ে সতর্ক চীন। রাজনীতি, বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপত্তা সহযোগিতা সবকিছু মিলে দেশ দুটোর দ্বিপাক্ষিক বন্ধনের পেছনে আছে বেইজিংয়ের হাত। পশ্চিমা বিশ্বে রয়েছে এমন ধারণা, কিন্তু পুতিন কিমের গলায় গলায় খাতির খুব একটা ভালো চোখে দেখছে না উভয় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার চীন। পারমাণবিক ক্ষমতাধর দুটি রাষ্ট্রের প্রতিরক্ষা চুক্তি দুশ্চিন্তায় ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার এশিয়ান মিত্রদের। পিয়ংইয়ংকে সামরিক প্রযুক্তি সহায়তা দেবে মস্কো। পুতিনের এমন প্রতিশ্রুতিতে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে জাপান। জরুরি নিরাপত্তা সভা ডেকে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে অস্ত্র পাঠানোর হুমকিও দেয় তারা। পশ্চিমা বিরোধী জোট গঠন, পক্ষবিপক্ষের বাদানুবাদে উত্তপ্ত কোরীয় উপদ্বীপ। অথচ এসব নিয়ে কোনো কথাই বলেনি রাশিয়া ও উত্তর কোরিয়ার প্রধান রাজনৈতিক ও অর্থনৈতিক মুরব্বি চীন। দ্বিপাক্ষিক চুক্তি রাশিয়া ও উত্তর কোরিয়ার নিজস্ব বিষয়, এমন মন্তব্য করে যেন দায় সেরেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশ্লেষকরা বলছেন, কৌশলগত কারণে চুপ থাকলেও পুরো পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে বেইজিং। চীনের অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জ মোকাবেলায় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রয়োজন উত্তর পূর্ব এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা। পুতিন কিমের মতো একনায়কতান্ত্রিক মনোভাবের দুই নেতার মাঝে গভীর সম্পর্ক অত্র অঞ্চলে তৈরি করতে পারে নতুন অনিশ্চয়তার ঝুঁকি। সামরিক খাতে মস্কোর সহায়তা পেলে পারমাণবিক অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর জোর দেবে পিয়ংইয়ং। বেইজিংয়ের উদ্বিগ্ন হওয়ার এটি একটি বড় কারণ। মিত্র হলেও উত্তর কোরিয়া ইস্যুতে সম্পূর্ণ পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখতে চায় চীন। কিন্তু কিম জং উনের স্বৈরশাসনের পতন ঘটুক কিংবা পিয়ংইয়ংয়ের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলুক ওয়াশিংটন, এর কোনোটাই চায় না বেইজিং। চীনের ভাবনার সাথে একসময় অনেকাংশেই একমত ছিল রাশিয়া। তবে ইউক্রেন যুদ্ধে সামরিক সহায়তার জেরে জোরালো হচ্ছে কিম পুতিনের সম্পর্ক। এখানেই দেখা দিয়েছে দুই দেশের সাথে চীনের সূক্ষ্ম ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকি। উত্তর কোরিয়া এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৬১ সালে। ইউএসএসআরের পতনের পর সেই প্যাক্টের জায়গায় আসে আরেকটি দুর্বল নিরাপত্তা চুক্তি। আবার ১৯৬১ সালেই চীনের সাথে স্বাক্ষরিত হয়েছিল উত্তর কোরিয়ার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি। তবে উত্তর কোরিয়া যুদ্ধে জড়ালে চীন কিভাবে তার পাশে দাঁড়াবে সেটা তখনও পরিষ্কার ছিল না। বিপদে এক দেশ অন্য দেশের জন্য কতটুকু ঝুঁকি নিবে, নতুন চুক্তিতেও সম্পূর্ণ বিষয়টি আছে অন্ধকারে। পরিস্থিতি কিংবা কারণ যেটাই হোক, রাশিয়া উত্তর কোরিয়া চুক্তি দিচ্ছে পরিষ্কার রাজনৈতিক বার্তা। পশ্চিমা নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থাকে দুর্বল করে নতুন একটি বিকল্প বিশ্ব ব্যবস্থা তৈরি করতে চাইছেন দুই দেশের নেতা। প্রায় একই লক্ষ্য চীনেরও। পুতিন কিমের জোরালো হতে থাকা বন্ধুত্বে আপাতত আপত্তি নেই শি জিনপিংয়ের, কিন্তু পেছন থেকে তিনি নিজের হাতেই রাখতে চাইছেন ত্রিপাক্ষিক সম্পর্কের সম্পূর্ণ নিয়ন্ত্রণ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।